আমরা এত কষ্ট করার পরে আরেকটু যদি সবাই মিলে ভোট দিই, আরেকটু যদি সবাই মিলে চেষ্টা করি, সবাই এক একজন যদি অনেকগুলি করে ভোট দেই, তাহলে আমাদের অনেক বড় চান্স আছে। হ্যাঁ, আমাদের তো কোনো কাজ নাই, সারাদিন ফোন হাতে নিয়ে বসে থাকবো আর তোমাকে নতুন নতুন অ্যাকাউন্ট খুলে ভোট দিব। এই ফকির আবার কোনটা আসলে। সো তানজিয়া জামান মিথিলা যে মিস ইউনিভার্স হওয়ার জন্য কম্পিট করতেছে, বাট সে বিকিনি পরার জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। মানুষজন বলতেছে যে মুসলিম নারী হয়ে এইসব কেমন করে পড়তেছে, মানে মানুষজনকে সে ভোট করতে বলছে, কিন্তু মানুষজন এখন তাকে ট্রল করতেছে। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আপনারা ভোট করে আমাকে একে নিয়ে আসছেন, তারপরে কিন্তু আমি দেখছি যে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রল করতেছে, আচ্ছা কম্পেয়ার করতেছে যে ওদের দেশের মেয়ে বেশি সুন্দর, আমি কম সুন্দর, এই টাইপের ফানি জিনিসপত্র শেয়ার করতেছে। আমি সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত এমন কোনো মিম বা পোস্ট দেখলাম না যেটাতে মিথিলার সাথে অন্যদের সৌন্দর্যের তুলনা করা হয়েছে। একে এখন পর্যন্ত যত ট্রল করা হয়েছে সবকিছু শুধু ওই বিকিনির জন্যই। হয়তোবা এমনও হইতে পারে যে ওইসব মিম বা পোস্ট আমার সামনে আসে নাই, নয়তোবা যারা সৌন্দর্যের কম্প্যারিজন করতেছে তারা সত্য কথাই বলতেছে। আমি অন্যান্য দেশের কন্টেস্টেন্টদেরও দেখছি, বাট তারা তো সুন্দর না, তারা হচ্ছে ইঞ্জিনিয়ার, প্লাস্টিকের ইঞ্জিনিয়ার। আমরা যদি ভোটিংয়ে 1 নাম্বার যেতে পারি, স্পেশালি পিপল চয়েস আর হচ্ছে আপনার মানে পিপল চয়েস এন্ড তারপর অ্যাডভোকেসি, এই দুইটা জিনিসে আপনারা প্লিজ বেশি করে ভোট করেন। ভোটের জন্য এত পাগল হয়ে উঠছে, মানে ফেসবুকের কমেন্ট সেকশনেও কেউ এইভাবে ফলো দিয়ে পাশে থাকতে বলে না। আর ইতিহাস সাক্ষী আছে যে নারী একবার ভোটের জন্য মরিয়া হয়ে উঠছে তার সর্বনাশ ঘটছেই ঘটছে। এই যেমন শেখ হাসিনা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে, কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য একটা টাইটেল নিয়ে আসার জন্য। না না, শুধু দেশের টাইটেল তো না, আপনি যে প্রাইজ মানি পাবেন ওটার কথা তো বললেন না। You very চালাক bro. বড় চালাক। এ যে ইমোশনাল ব্ল্যাকমেলটা করতে পারে। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে। তানজিয়া জামান মিথিলা লাইভে ভোট চাইলে আমার রিয়াকশনটা এইরকম হয়। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে। দেশে কোনো দুর্ঘটনা ঘটলেই কুত্তালিগরা এইরকম করে। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে। আর এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারবো না। আপনাকে কেউ বাংলাদেশের ইজ্জত বেচে এই ধরনের ট্রফি জিততেও বলেনি। লজ্জা করে না তোমার? ছি। বাট এর সাহসী মনোভাব দেখে দেশের অন্যান্য নারীরাও শিক্ষা নিচ্ছে যে সাহসী হলে তোমাকে আজ হোক কিংবা কাল বাস খেতেই হবে। এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমার তো গালি খেতে হয়, আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে? আমিও অনেক কষ্ট করে এটা ভাবতেছি যে এইসব করতে কি এমন কষ্ট লাগে আমার। আর দেশের মানুষও তো অনেক কষ্ট করতেছে, তারা কষ্ট করে নতুন নতুন গালি খুঁজে বের করতেছে এর জন্য। আরে সবসময় বলে এ নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, আসো এর একটা ফেসবুক পোস্ট দেখায় যেটাতে এ বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করছে। বাংলাদেশকে নিয়ে আরো ট্রল করেন, কি ভাবে বড় হব আমরা, কিছু হইলে কিছু মানুষ সেটাকে খারাপ বানায় ফেলে, এইটা হোস তার বর্ণ না, মানে একটা পোস্টে 4টা বানান ভুল, আর এ নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।